থেকে একজন সাহেব চুরি করে নিয়ে আসলো। এত ইয়ার বিরক্তি বাড়েন। আচ্ছা, আপনার যদি খুব সাহেব করতে ইচ্ছে করে আপনি ক্ষতি পারেন, আমি কিছু মনে করবো না। তাই সাহেব কব কি হলো, কোনে যাচ্ছে? এই না না না, মুরগি জবাই দিতে হবে না, ও আমি মুরগি টুকি খাবো না। এই ধরনের কথাবার্তা যদি আপনি আরেকবার কয়েছেন তাহলে কিন্তু সত্যি সত্যি গলাটা আমি নামাই দেবো কই দিচ্ছি। এ তেজ দেখা কোনে যাচ্ছে? কি করবো, আপনি বাড়ির বাড়ি নিয়ে এসে এরকম করে ব্যবহার করবেন, কোনো অপমান করবেন, তারপর আবার থাকতেই হবে, এটা কোন ধরনের কথা? এটাই কথা, এইটাই কথা থাকতে হবে, ঠিক আছে? আমার হাত সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নাই কই। এত ধরিনি, তা ধারণা কিরম করে হবে? এই ধরনের রোমান্টিক কথা যদি আপনি আর কয়েছেন আমি কিন্তু সত্যি সত্যি কোপ দিব। আরে একটা মানুষের বাড়ির বাড়ি নিয়ে এরকম করে অপমান করে, এটা আমি কোনো চিন্তাই করতে পারি না। ইস, মানি লোক রে, এত মান থাকলে চুরি করেন কিসের জন্য? চুরি কিসের জন্য করি, সেই কৈফিয়ত দেওয়ার জন্য কি আপনার বাড়িতে আইছি? ওরে গলার জোর দিয়েছিস, হ্যাঁ? তুই তো আসছিস কিসের জন্য? আমি তো আসতেই চাইনি, আপনি তো জোর করে নিয়ে আইছেন আমারে। তা আমি কেন নিয়ে আসছি আপনি জানেন না? অবস্থা তো ভালো ছিল না, আপনার বাড়ি তো অনেক দূর, আমার বাড়িটা কাছে, এই জন্য নিয়ে আসছি, উপকার করেছি আপনার। কৃতজ্ঞতা বলে একটা কথা আছে, এটা তো ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, আপনি উপকার করেছেন, আমি কৃতজ্ঞ, অনেক হয়েছে, আর ভেজাল করার দরকার নেই, আমি চলে যাই। যা। বাহ, কি হয়েছে? গুতি পাচ্ছি না। বেঞ্চে গিয়ে বসেন, বেদনার বড়িতে আমি গোসল করতে যাবো, যান। বাড়িতে বেতার বড়ি রাখেন, আমিও রাখি, আমরা যে পেশার মধ্যে আছি বেতার বড়ি রাখতেই হয়। আমার লাগে না, আমি ধরাও পড়ি না, আমার কেউ মারিও না। ও চুপচাপ গিয়ে বসেন, বেতার বড়ি দিতেছি, আমি গোসল করতে যাইতেছি। আর ব্যথা কমে গেলে কিন্তু চলে যেতে। হাত চলে যাবো।